জন্য কাঁদে। যদি না হতো না মা, তবে ধুলির এত মাহাত্ম্য থাকতো না, বৈষ্ণবের পদরেণুর এত দাম থাকতো না, এত মূল্য থাকতো না। ভগবান নিজ গুণে কৃপা করে ভক্তের চরণ ধুলিকে মূল্যবান করে দিলেন। কিভাবে? একদিন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বলছে, দাদা ভাই, আমার মনের একটি বাসনা জেগেছে দাদা, এই ধরার মাটিতে আমি বৈষ্ণব সঙ্গ করবো, বৈষ্ণবের চরণ ধুলির মাহাত্ম্য আমি জানবো। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুই না জগতের ভগবান, তোর যুগল চরণ ধুলি পাওয়ার জন্য ভক্ত তবে, আরে সেই ভগবান একটি ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য এই ধরার মাটিতে বৃন্দাবন করছে, নয়নবাড়ি ধারা পরিষ্কার করছে। কৃষ্ণ তোর বুদ্ধি কি বলতো, কি চাস? ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির দাদা তুমি এক কাজ করো, তুমি তোমার রাজ্যে একটি যজ্ঞের আয়োজন করো, যাতে এই পৃথিবীর সকল ভক্ত, এই ধরার মাটিতে যত ভক্ত রয়েছে সবাই এসে তোমার এই বৈষ্ণবের সঙ্গে বিভোর হয়ে যাবে। যত যত সাধুর বৈষ্ণবেরা তারা সবাই এসে কৃপা করে পদধূলি দিয়া আমার একমাত্র সম্বল। সেই ভক্তের চরণ ধুলি শুধু আমার নয়, এই জগতে যত যত কৃষ্ণ প্রেমিকী গণ রয়েছে, কৃষ্ণ অনুরাগী প্রেমিকী ভক্তগণ